ধরুন আপনি বাসার বাহিরে কিংবা ভিনদেশে কিন্তু আপনি চান আপনার অফিসের ফাইলগুলো অ্যাক্সেস করতে অথবা আপনার হোম নেটওয়ার্কে থাকা কোনো ডিভাইসকে কানেক্ট করতে। সরাসরি ইন্টারনেট দিয়ে সেটা করা অনেক ঝুঁকিপূর্ণ। কারণ আপনি আপনার পুরো নেটওয়ার্ক এক্সপোজ করে দিচ্ছেন। এখানেই কাজে আসে VPN, যার মাধ্যমে আপনি দূর থেকে নিরাপদভাবে একটি সিকিউর টানেলের মাধ্যমে আপনি আপনার অফিস নেটওয়ার্কে কানেক্ট হতে পারবেন। VPN এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি রিমোট অ্যাক্সেসকে সহজ করে এবং সিকিউর করে। আপনি অফিসে না থেকেও অফিসের ফাইল, সার্ভার, নেটওয়ার্ক প্রিন্টার ইত্যাদি ব্যবহার করতে পারবেন। হোস্ট করা কোনো লোকাল ওয়েব অ্যাপ বা ম্যানেজমেন্ট পোর্টাল আপনি বাইরে থেকেও অ্যাক্সেস নিতে পারবেন। এমনকি পাবলিক ওয়াইফাইতে থেকেও আপনি নিরাপদে আপনার অফিসকে অ্যাক্সেস করতে পারবেন। VPN মূলত একটি নিরাপদ টানেল দিয়ে একটা চ্যানেল তৈরি করে দেয় আপনার জন্য, যে চ্যানেলের মাধ্যমে আপনি সিকিউরলি পাবলিক নেটওয়ার্কে থেকেও আপনার অফিস অথবা হোম ডেস্কটপকে আপনি অ্যাক্সেস করে আপনার প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারবেন। এখন VPN অনেক প্রকারভেদ আছে। VPN এর মধ্যে আছে ওপেন VPN, L2TP VPN, IPsec, WireGuard ইত্যাদি, ইত্যাদি। এখন আপনি PPTP কেন বেছে নিবেন? এটা সহজ এবং সিকিউর এবং আপনি খুব অল্প সময়ের মধ্যে এটাকে কনফিগার করে আপনি ল্যাপটপ বা পিসি কানেক্ট করে আপনার অফিসের কাজগুলো করতে পারবেন। তো এই ভিডিওতে আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা মাইক্রোটিক রাউটারে PPTP সার্ভারকে কনফিগার করব, কিভাবে আমাদের VPN ইউজার ক্রিয়েট করব, প্রোফাইল ক্রিয়েট করব, তারপর একটি রিমোট মেশিন থেকে আমরা এই VPN এর মাধ্যমে কানেক্ট হব এবং লাস্টে দেখব যে হ্যাঁ, আমরা আমাদের মেশিনকে অ্যাক্সেস করতে পারছি। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। আশা করি আপনার VPN সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আপনি একটি নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আপনার পিসি, এটা হচ্ছে আপনার হোম রাউটার এবং এটা হচ্ছে আপনার ISP রাউটার এবং এটা হচ্ছে আপনার অফিসের নেটওয়ার্ক। আপনি VPN এর মাধ্যমে ওভার দ্য এই নেটওয়ার্কের উপর দিয়ে এই মাইক্রোটিক রাউটারে কানেক্ট হবেন এবং এই রাউটারে কানেক্ট হওয়ার পর আপনি আপনার যে অফিসের সার্ভার আছে সেটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তবে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এটা আমাদের মাইক্রোটিক রাউটার। এটা একটি ভার্চুয়াল মেশিনে আমরা ইনস্টল করেছি। আপনার কাছে যদি ফিজিক্যাল মাইক্রোটিক রাউটার না থাকে তাহলে আপনি ভার্চুয়ালি মাইক্রোটিক রাউটারের OS কে রান করে এটাকে একটা রাউটার হিসেবে তৈরি করে আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন। এবং আপনি যদি না জানেন কিভাবে OS ইনস্টল করতে হয় মাইক্রোটিক রাউটারের ভার্চুয়াল মেশিনে, সেটার জন্য আমার একটা ভিডিও আছে, আমি উপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সেখান থেকেই দেখে নিতে পারেন। তো আমরা প্রথমে পিপিপিতে যাব। এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ইন্টারফেস আছে, ইন্টারফেস ট্যাব থেকে আমরা পিপিটিপি সার্ভার এটাকে এনেবল করব। বাই ডিফল্ট এটা ডিসেবল থাকে। আমরা এখানে এনেবল ক্লিক করে আমাদের সিকিউরিটি অথেন্টিক সব ঠিক থাকবে, এভাবে আমরা ওকে করব। আমাদের পিপিটিপি সার্ভারটা রান হয়েছে। এখন আমরা একটা পুল ক্রিয়েট করব, যে পুলটার মাধ্যমে আমাদের যে পিসি থাকবে, এই পুলের মাধ্যমে আমাদের যে এই পিসিটা থাকবে এই পিসিটা একটা আইপি পাবে, যে আইপিটা হবে আমাদের নেটওয়ার্কের আইপি। তো পুল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা পুলের নাম দিব VPN পুল। এখান থেকে আমরা আমাদের যে ল্যান সিরিজ আছে, আমাদের যে আইপি থেকে যদি আমরা অ্যাড্রেসে গিয়ে দেখি, আমাদের 2 নম্বর ইথারনেটটা হচ্ছে আমাদের ল্যানের ইথারনেট এবং এই ল্যানের ইথারনেটের যে রেঞ্জটা আছে আমি এখান থেকে আইপি প্রোভাইড করছি 192.168.100.2 থেকে 100.254 এই রেঞ্জ পর্যন্ত আমি আইপি সিলেক্ট করে দেবো। এই 2 থেকে 250 এর মধ্যে যে কোনো আইপি আমাদের এই মেশিনটা পাবে। তো আমরা পুলটা ক্রিয়েট করলাম। পুল ক্রিয়েট করা শেষ। এরপর আমাদের পরবর্তী কাজ হচ্ছে প্রোফাইলটা ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে এই আমাদের যে পিসি থাকবে সেই পিসিটা যেন আইপি অ্যাড্রেস এবং DNS পেতে পারে। এজন্য আমরা আসলে প্রোফাইল ক্রিয়েট করব। তো নিউ ক্রিয়েট করার পর আমরা এখানে প্রোফাইলের নাম দেব VPN প্রোফাইল। তারপর এখান থেকে আমরা লোকাল অ্যাড্রেস, আমাদের যে ইন্টারনেটের অ্যাড্রেসটা আছে, আমাদের এই যে লোকাল অ্যাড্রেস 1.24 যেটা আমরা 2 নম্বর ইন্টারফেসে বসিয়েছি সেটা আমরা লোকাল অ্যাড্রেস হিসেবে এখানে দেখিয়ে দেব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের রিমোট অ্যাড্রেস বসাতে হবে।
মানে আমাদের যে পিসিটা থাকবে সেটা সে কোন আইপি রেঞ্জ থেকে পাবে। আমরা একটা ভিপিএন পুল করেছিলাম, সেখানে আমরা এখানে সেই পুলটাকে দেখিয়ে দেব এবং এই পুলে যে রেঞ্জটা আছে সেই রেঞ্জ থেকেই মূলত সে আইপি পাবে। তো আমাদের এরপর এখানে ডিএনএস সার্ভারটা আমরা দেখিয়ে দেব। এখানে আমরা একটা গুগলে ডিএনএস সার্ভার ব্যবহার করলাম, আপনি চাইলে আরো এখানে ডিএনএস সার্ভার অ্যাড করে নিতে পারেন। তো আমরা ওকে করব। আমাদের প্রোফাইল ক্রিয়েট করা শেষ। এরপর আমাদের সিক্রেট তৈরি করতে হবে। সিক্রেট হচ্ছে ভিপিএন ইউজার, যে ইউজারটা দিয়ে আমরা আমাদের উইন্ডোজ পিসি থেকে কানেক্ট হব, সেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা এখান থেকে তৈরি করে রাখবো আগে থেকেই। যদি আমরা এখানে লিখি, এটা যদি একটা টেস্ট নামে আমরা রাখি, এখানে আপনার যে অন্যান্য এমপ্লয়িরা থাকবে বা একাধিক ইউজার থাকবে, সবার ইউজার নেম এবং পাসওয়ার্ড আলাদা আলাদা করে সেট করে দিবেন, যাতে করে সবাই তার নিজস্ব ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এই সার্ভারে কানেক্ট হতে পারে। তো এখানে আমরা 1 থেকে 5 দিলাম হচ্ছে পাসওয়ার্ড। সার্ভিস হবে পিপিটিপি, যেহেতু আমরা পিপিটিপি সার্ভার কনফিগার করছি। এরপর আমরা এখান থেকে প্রোফাইল সিলেক্ট করব। প্রোফাইলটা হবে আমাদের ভিপিএন প্রোফাইল। যে প্রোফাইলটা আমরা ক্রিয়েট করেছিলাম ভিপিএন প্রোফাইল, সেটাই আমরা এখানে দেখিয়ে দেব। এরপর আমরা এটা ওকে দেব। আমাদের একটা ইউজার সিক্রেট তৈরি করা শেষ। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে ফায়ারওয়াল আছে, আইপি থেকে ফায়ারওয়ালে এখানে ফিল্টার রুল আছে। আমরা এখানে একটা ফিল্টার রুল ক্রিয়েট করব। একটা না, আমরা আসলে এখানে দুইটা ফিল্টার রুল করব। একটা হচ্ছে পিপিটিপি কানেকশনের জন্য দরকার, এবং আরেকটা হচ্ছে যে পিপিটিপি টানেল তৈরি করবে সেই টানেলের জন্য দরকার। তো প্রথমটা আমরা পিপিটিপি কানেকশনের জন্য করি। এখানে আমাদের চেইন হবে ইনপুট চেইন, এবং প্রোটোকল হবে টিসিপি, এবং ডেস্টিনেশন পোর্ট হবে 1723। এটা আপনারা সবাই একই ব্যবহার করবেন। অ্যাকশন থেকে আপনি অ্যাকসেপ্ট করে দিবেন, ওকে করবেন। ওকে করে আমাদের প্রথম ফিল্টার রুলটা ক্রিয়েট হলো। আমরা এবার দ্বিতীয় ফিল্টার রুলটা করব জিআরই টানেলের জন্য। ঠিক একইভাবে নতুনটা করব হচ্ছে ইনপুট, তারপর এখান থেকে আমরা প্রোটোকলে গিয়ে এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে জিআরই সিলেক্ট করব, যেটা যেহেতু এটা একটা জিআরই টানেল। এবং এরপরে আমরা অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে আমরা অ্যাকসেপ্ট করে দেব। তো আমাদের দুইটা ফিল্টার রুল ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নেটে যাব, নেটে গিয়ে আমরা নতুন একটি নেট রুল ক্রিয়েট করব। ভিপিএন ক্লায়েন্টদের ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এই নেট কনফিগার করব। এখান থেকে আমরা চেইনতে রাখবো হচ্ছে সোর্স নেট, এবং সোর্স অ্যাড্রেস দেব হচ্ছে আমাদের যে আইপি ব্লকটা ছিল সেই ব্লকে, ফুল ব্লকটাকে আমরা এখানে দেখিয়ে দেব, এবং অ্যাকশন থেকে আমরা এটা মাস্কুলেট করে দেব। অর্থাৎ আমাদের এই পুরো ল্যান্ডটার জন্য আমাদের ইন্টারনেট অ্যাক্সেস যেন পাই, এই জন্য আমরা একটা নেটিং করে দিলাম। তো আমাদের মূলত এইখানে পিপিটিপি সার্ভারের কনফিগারের কাজ শেষ। এখন আমরা আমাদের ভার্চুয়াল মেশিন থেকে যদি নতুন একটা, এখানে আপনাদের কাছে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই। আমরা যে কাজটা করছি এখানে, সেই কাজটা পুরোটাই করছি একটি প্রাইভেট নেটওয়ার্কের উপর, অর্থাৎ একটা ভার্চুয়াল মেশিনের উপর। আপনার যখন আপনি রিয়েল টাইমে কাজগুলো করবেন, তখন আপনার যে ইথার 1 ইন্টারফেসটা থাকবে, দেখেন এখানে আমার ইথার 1 ইন্টারফেসে 109.100 একটা আইপি বসানো আছে। এটা থাকবে আপনার পাবলিক আইপি। তখন আপনি যখন কনফিগার করবেন, তখন এই পাবলিক আইপিকেই আপনি সার্ভারের আইপি হিসেবে দেখাবেন। তো এটা দেখানোর মূল কারণ হচ্ছে, যেহেতু আমরা একটি ভার্চুয়াল ল্যাবে করছি, তো বিষয়টাকে আপনাদের জানিয়ে রাখলাম। এটা হবে আমাদের ইন্টারনেট বা পাবলিক আইপি, আর এটা হচ্ছে আমাদের প্রাইভেট আইপি। তো চলুন আমরা আমাদের একটি ভার্চুয়াল মেশিনে যাই। এই ভার্চুয়াল মেশিনটির নেটওয়ার্ক অ্যাডাপ্টার যদি আমরা দেখি, এখানে সে নেট আকারে কানেক্টেড আছে। আমরা যদি এখান থেকে সিএমডিতে যাই, এখানে যদি আমি আইপি কনফিগ লিখি, দেখতে পাচ্ছেন এখানে সে যে আমার এই নেটওয়ার্কটা আছে, মাইক্রোটিকের যে নেটওয়ার্ক, সেটার সাথে কানেক্টেড আছে। এখানে আমরা ভিপিএন লিখে সার্চ করে ভিপিএন এ যাব। ভিপিএন এ এসে আমরা অ্যাড ভিপিএন করব, মানে নতুন একটা ভিপিএন করব। এখানে আমরা নাম দিব, আমি টেস্ট নাম দিলাম। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। এইবার আসেন সার্ভার নেম অর অ্যাড্রেস। এই যে আমি এতক্ষণ বলছিলাম যে একটা পাবলিক অ্যাড্রেস আপনার ওই ইন্টারনেটে থাকবে, সেই পাবলিক অ্যাড্রেসটাই আমি যদি একটু মাইক্রোটিকে যাই, এই যে এখানে যে পাবলিক অ্যাড্রেসটা থাকবে আপনার ইথার 1-এ, সেই পাবলিক অ্যাড্রেসটাই হবে আপনার সার্ভার অ্যাড্রেস।
তো দেখুন আমার এখানে প্রাইভেট অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা ছিল 100, তো আমি এখানে 100 ব্যবহার করলাম। আপনারা আপনাদের পাবলিক অ্যাড্রেস ব্যবহার করবেন এখানে। এরপর এখান থেকে আমরা কোন VPN টাইপ নিয়ে কাজ করছি আমরা PPTP দেব। এইবার আমরা যে সিক্রেট ক্রিয়েট করেছিলাম সেই সিক্রেটের জন্য ইউজার নেম এন্ড পাসওয়ার্ড এটা সিলেক্ট করব সাইন ইন ইনফোতে। এবার আমরা যে সিক্রেট তৈরি করেছিলাম সেই সিক্রেটের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা চলুন একটু দেখি যে আমাদের কি ছিল। পিপিপি সিক্রেটে আসার পর দেখেন নেম ছিল টেস্ট এবং পাসওয়ার্ড ছিল 1 থেকে 5। তো আমরা এখানে নেম দেব হচ্ছে টেস্ট এবং 1 2 3 4 5। এবার আমি সেভ করে দিব। সেভ করার পর এবার আমরা কানেক্ট করব। চলুন আমরা দেখি এবং কানেক্ট দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো আমরা একটু চেক করি আসলে আমরা কি কানেক্ট করতে পেরেছি কিনা। আমরা যদি আবার আইপি কনফিগ লিখি, এবার দেখতে পাচ্ছেন এবার কিন্তু ইন্টারফেসে আরো একটা আইপি দেখাচ্ছে, যে আইপিটা হচ্ছে পিপিপি অ্যাডাপ্টার টেস্ট। এই যে আমরা যে টেস্টের যে অ্যাডাপ্টারটা করেছিলাম সেই অ্যাডাপ্টারটার আইপি ইনফো দেখাচ্ছে এখানে 100.254। এখন আমরা দেখি আমরা আসলে ইন্টারনেট পাচ্ছি কিনা। যেহেতু আমরা এখন VPN নেটওয়ার্কে আছি, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইন্টারনেট পাচ্ছি। এখন আপনাদের যে এই পিসিটা আছে যেটাতে আপনি বসে VPN কানেক্ট করলেন, যেটা আমাদের উইন্ডোজ 11 ছিল, এই পিসি থেকেই আমি VPN কানেক্ট করেছি এই রাউটার থেকে এবং এর মাধ্যমে আমি একটা আইপি পেয়েছি। এখন আমরা যদি এই পিসি থেকে আমাদের এই মিডিয়া সার্ভারে যেতে চাই, ইজিলি আমরা যেতে পারবো, কারণ আমার নেটওয়ার্কটা এখন এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে গেছে এবং এটি একটু ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে। তো আমরা যদি আমাদের উইনবক্সে যাই, বিষয়টা একটু কনফার্ম করি। দেখেন পিপিতে আসার পর দেখবেন যে অ্যাক্টিভ কানেকশন নামে একটা প্যানেল আছে এবং দেখেন এখানে অ্যাক্টিভ কানেকশন নামে সে কিন্তু দেখাচ্ছে যে সেই পিসিটা এই আইপি অ্যাড্রেসটা পেয়েছে এবং এখানে সে 2 মিনিট 15 সেকেন্ড ধরে আপ হয়ে আছে। তো আশা করি আপনারা পিপিটিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয় সেটা বুঝেছেন এবং আপনার যে VPNটা আপনি ক্রিয়েট করেছেন সেই VPN এর মাধ্যমে আপনি আপনার সার্ভারে কানেক্টেড হয়েছেন। তো সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখার জন্য। তো আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে এখানে, আপনি প্রশ্নগুলো আমাকে জানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমি সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আপনাদেরকে জানিয়ে দেব, তাহলে আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটা দেখার জন্য।